নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভুবন কোষ বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ভুবন কোষ বর্ণন। রাজা পরীক্ষিত বললেন, হে মুনিবর, সূর্যের আলোকে যতদূর আলোকিত হয় আর যে যে স্থানে নক্ষত্রগণ সহ চন্দ্রমা দৃষ্ট হয় ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার বলে আপনি জানিয়েছেন। আপনি একথাও বলেছেন যে প্রিয়ব্রতের রথচক্রের আঘাতে 7 সমুদ্রের সৃষ্টি হয়েছে এবং যার জন্যে এই পৃথিবীতে 7টি দ্বীপের বিভাগ হয়েছে। এখন আমি এদের পরিমাণ ও সাধারণ লক্ষণ সম্পূর্ণভাবে অবগত হতে ইচ্ছুক। কারণ যে মন ভগবানের গুণময় স্থূল বিগ্রহে আবেশিত হয়, সেই মন ভগবান বাসুদেবের স্বয়ং প্রকাশ সূক্ষ্মতম নির্গুণ ব্রহ্মস্বরূপেও নিবিষ্ট হতে পারে। অতএব হে প্রভু, দয়া করে এই বিষয়ে বিশদভাবে বর্ণনা করুন। ঋষি সুখদেব বললেন, হে মহারাজ, ভগবানের মায়া এবং গুণ এতই অপার যে যদি কোনো পুরুষ দেবতুল্য আয়ু লাভ করে তথাপি মন বা বাক্যের দ্বারা তার ধারণা করতে সমর্থ হয় না। সেই জন্য ভগবানের যে সকল বিশেষ বিশেষ স্থান আছে তাদের নাম, রূপ, পরিমাণ এবং লক্ষণের বিষয়ে আমি ব্যাখ্যা করছি। এই জম্বুদ্বীপ যেখানে আমরা বাস করি, ভূমণ্ডল রূপ পদ্মের কোষস্থানীয় যে 7টি দ্বীপ আছে তা তাদের সকলের অভ্যন্তরীণ কোষ। এর বিস্তার লক্ষ যোজন এবং আকার পদ্মপত্রের মতো গুণ। এই দ্বীপে 9টি বর্ষ আছে, প্রত্যেকের বিস্তার 9,000 যোজন করে, এবং 8টি পর্বত ওই সকল বর্ষকে সুবিভক্ত করেছে। এর ঠিক মধ্যভাগে ইলাবৃত নামে 10ম বর্ষ আছে। এই বর্ষের মধ্যভাগে কুল পর্বতরাজ মেরু পর্বত অবস্থিত, যে ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকা সুদেশ। এর উপর থেকে নিচ পর্যন্ত সুবর্ণময় এবং উচ্চতা 1,00,000 যোজন। এর বিস্তার শিখর দেশে 32,000 যোজন এবং মূল দেশে 16,000 যোজন, এবং ভূমির ভিতরে 16,000 যোজন প্রবিষ্ট হয়ে আছে। অর্থাৎ ভূমির বাইরে এর উচ্চতা 84,000 যোজন। ইলাবৃত বর্ষের উত্তরে ক্রমশ নীল, শ্বেত আর শৃঙ্গবান নামে 3টি পর্বত আছে, যারা রোম্যক, হিরণ্ময় আর কুরু নামক বর্ষের সীমা নির্ধারণ করে এবং পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত হয়ে লবণ সমুদ্রের সঙ্গে সংলগ্ন আছে। এদের প্রত্যেকের বিস্তার 2,000 যোজন এবং দৈর্ঘ্যে প্রথমটি থেকে শুরু করে পরেরগুলি ক্রমশ 1/10 অপেক্ষা কিছু কম, কিন্তু উচ্চতা এবং প্রস্থে সব কয়টি সমান। সেই রকম ইলাবৃত বর্ষের দক্ষিণ দিকে ক্রমশ নিষদ, হেমকূট ও হিমালয় নামে 3টি পর্বত আছে। নীলাদি পর্বতের মতো এরাও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, আর 10,000 যোজন এদের উচ্চতা। এদের এক একটি ক্রমশ হরিবর্ষ, কিমপুরুষ এবং ভারতবর্ষের সীমা নির্ধারণ করেছে। ইলাবৃতের পূর্ব আর পশ্চিম দিকে উত্তরে নীল পর্বত আর দক্ষিণে নিষদ পর্বত পর্যন্ত বিস্তৃত গন্ধমাধন ও মাল্যবান নামে 2টি পর্বত আছে। এরা প্রস্থে 2,000 যোজন এবং ভদ্রাস্য ও কেতুমাল নামক বর্ষদ্বয়ের সীমা নির্ধারক। এছাড়া মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব আর কুমুদ
এই 4টি পর্বত 10 সহস্র যোজন উচ্চে এবং প্রস্থে বিস্তৃত হয়ে মেরু পর্বতের স্তম্ভের মতো শোভা পাচ্ছে। পূর্বে যে 4টি পর্বতের কথা বললাম, এই 4টি পর্বতে যথাক্রমে আম, জাম, কদম্ব এবং বটবৃক্ষ সকল ধ্বজার ন্যায় শোভামান। এই সকল বৃক্ষ 1100 যোজন উচ্চ এবং তাদের শাখা সকলের তাদৃশ বিস্তৃত এবং প্রস্থে শত শত যোজন। হে ভরত শ্রেষ্ঠ, এই 4টি পর্বতে 4টি হ্রদ আছে। ওই সকল হ্রদ যথাক্রমে দুগ্ধ, মধু, ইক্ষুরস ও সুস্বাদু জলে পরিপূর্ণ। উপদেবতাগণ এই জল পান করে স্বভাবতই যোগৈশ্বর্য প্রাপ্ত হন। এই 4টি পর্বতের উপর যথাক্রমে নন্দন, চৈত্ররথ, বৈভ্রাজক এবং সর্বতভদ্র নামে 4টি দেবোদ্যান আছে। এই দেবোদ্যানে প্রধান প্রধান দেবতাগণ সুরললনাদের ভূষণ হয়ে প্রধান প্রধান সুরাঙ্গনাদের সঙ্গে মিলিত হয়ে বিহার করেন। সেই সময় গন্ধর্ব ইত্যাদি উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন। মন্দর পর্বতের ক্রোড়ে যে 1100 যোজন উচ্চ দেবভোগ্য আম্রবৃক্ষ আছে, তা থেকে পর্বত শিখরের ন্যায় বিশালাকৃতি আর অমৃতের ন্যায় সুমিষ্ট ফল পতিত হয়। পতনের সময় ওই সকল ফল ফেটে তা থেকে অতি সুগন্ধযুক্ত অরুণ বর্ণ মধুর রস নির্গত হয়। ওই রস অরুণোদা নামে নদী রূপে মন্দরগিরির শিখর থেকে প্রবাহিত হয়ে ইলাবৃতের পূর্বভাগ প্লাবিত করছে। দেবী ভবানীর অনুচরী যক্ষপত্নীগণ এই জল সেবন করেন এবং সেই হেতু তাদের অঙ্গ থেকে এত সুগন্ধ নির্গত হয় যে বায়ু তাদের স্পর্শে সুগন্ধিত হয়ে 10 যোজন অবধি সমস্ত দেশকে সুগন্ধে ভরে দেয়। এইরকম জাম গাছ থেকে হাতির সমান বড় বড় ফল, যার মধ্যে বীজ প্রায়শ নেই বললেই হয়, তারা পতিত হয়। অতি উচ্চ স্থান থেকে পতিত হয় বলে এই সকল ফল ফেটে গিয়ে তার রস দ্বারা জম্বু নদী সৃষ্টি হয়েছে। এই নদী মেরুবন্দর পর্বতের 10 সহস্র যোজন উচ্চ স্থান থেকে নিপতিত হয়ে ইলাবৃতির দক্ষিণ দিক প্লাবিত করে প্রবাহিত হয়। ওই নদীর 2 তীরেই যখন জম্বুরস মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়ে বায়ু এবং সূর্যতাপে শুষ্ক হয়ে যায়, তখন তা জম্বু নদ নামক সুবর্ণে পরিণত হয় এবং সর্বদা অমর লোকের আবরণ স্বরূপ ব্যবহৃত হতে থাকে। এই জম্বু নদীর স্বর্ণের দ্বারা মুকুট কঙ্কন আর কোমরের গহনা নির্মাণ করে দেবতা এবং গন্ধর্বরা স্বীয় তরুণী স্ত্রীদের সঙ্গে শরীর ধারণ করে থাকেন। সুপার্শ্ব পর্বতের উপর যে বিশাল কদম্ব বৃক্ষ আছে, তার 5টি কোটর থেকে পঞ্চব্যাস পরিমিত 5টি মধুধারা সুপার্শ্বের শিকড় থেকে নির্গত হয়ে ইলাবৃত ভূখণ্ডের পশ্চিম ভাগ্যে নিজের সুগন্ধ দ্বারা আমোদিত করে। যারা এই মধু পান করে তাদের মুখ নিঃসৃত মধু সৌরভ চতুর্দিকে 100 যোজন সুবাসিত করে রাখে। এইরকম কুমুদ পর্বতে যে 100 বলস অর্থাৎ 100 স্কন্ধ নামক বটবৃক্ষ আছে, তার জটা থেকে নিচের দিকে অনেক নদ প্রবাহিত হয়। তারা ইচ্ছামতো ভোগ্যবস্তু দান করে। তাদের থেকে দুধ, দই, মধু, ঘৃত, গুড়, অন্ন, বস্ত্র, শয্যা, আসন এবং অলঙ্কার ইত্যাদির সবকিছুই পাওয়া যায়। এরা কুমুদের শিখর থেকে পতিত হয়ে ইলাবৃতের উত্তর ভাগ্যে প্লাবিত করে। এই নদ দ্বারা প্রবাহিত বস্তু সকল উপভোগ করলে প্রজাদের কদাপি বলি রেখা দেখা যায় না, চুল সাদা হয় না, ক্লান্তি হয় না, শরীরে স্বেদ বা দুর্গন্ধ, জরা, রোগ, মৃত্যু, শীত বা উষ্ণবোধ, শরীর বিবর্ণ কিংবা অঙ্গহানি ইত্যাদির কিছুই হয় না এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ সুখ উপভোগ করে। হে রাজন, পদ্মের কর্ণিকাতে যেমন কেশর থাকে, সেই রকম মেরুর মূল দেশের চারিদিকে কুরঙ্গ, কুরর, কুসুম্ভ, বৈকঙ্ক, ত্রিকুট, শিশির, পতঙ্গ, রুচক, নিষদ,
শ্রীনিবাস, কপিল, শঙ্খ, বৈদুর্য, জারুধি, হংস, ঋষভ, নাগ, কালঞ্জর এবং নারদ ইত্যাদি 20টি পর্বত আছে। মেরুর পূর্ব দিকে জঠর এবং দেবকূট নামে 2টি পর্বত আছে, যাদের দৈর্ঘ্য 18 সহস্র যোজন এবং প্রস্থ ও উচ্চতা 2 সহস্র যোজন। এইরকম পশ্চিম দিকে পবন এবং পরিযাত্র, দক্ষিণ দিকে কৈলাস এবং করবীর এবং উত্তরে শ্রী, ত্রিশৃঙ্গ ও মকর নামে পর্বত আছে। এই 8টি পর্বত দ্বারা পরিবেষ্টিত হয়ে কাঞ্চনগিরি মেরু পর্বত অগ্নির ন্যায় চতুর্দিকে দীপ্তি বিস্তার করে শোভা পাচ্ছে। বলা হয় যে মেরুর শিখরের মধ্যভাগে ভগবান ব্রহ্মার সুবর্ণময় সাতকুম্ভী পুরী বিরচিত রয়েছে, যা বিস্তার অযুত সহস্র অর্থাৎ কোটি যোজন এবং সমচতুষ্টকোণ বিশিষ্ট। তাদের নিচে পূর্বাদি 8 দিকে তাদের অধিপতি ইন্দ্র আদি 8 লোকপালের 8টি পুরী আছে। যে দিকপালের যে বর্ণ তার পুরীও সেই বর্ণ বিশিষ্ট। এদের আয়তন ব্রহ্মার পুরীর 1/4। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব গঙ্গার বিবরণ ও ভগবান শঙ্কর কর্তৃক শঙ্কর্ষণ দেবের স্তুতি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।